হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 16 পৃষ্ঠা নং 188 ভিডিও পাঠ নং 12 করব। আজকে আমরা 3 দাগের প্রশ্নটি করব। এক, পুস্তক বিক্রেতার সপ্তাহে 6 দিনের বই বিক্রির সংখ্যার তালিকার নিচে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছি আমরা, এটাই হচ্ছে তালিকা। 10টি বইয়ের জন্য এই চিহ্নটি ব্যবহার করো। এই চিহ্ন মানে সেখানে 10টি বই আছে। চিত্র ব্যবহার করে নিচের তালিকার চিত্রলেখ তৈরি করি। তাহলে কী বার? সোমবার বিক্রি করা পুস্তকের সংখ্যা মানে বই বিক্রি করেছে 65টি। মঙ্গলবার বিক্রি করা পুস্তকের সংখ্যা 46টি। বুধবার বিক্রি করা পুস্তকের সংখ্যা 32টি। বৃহস্পতিবার বিক্রি করা পুস্তকের সংখ্যা 50। শুক্রবার বিক্রি করা পুস্তকের সংখ্যা 48। শনিবার বিক্রি করা পুস্তকের সংখ্যা হচ্ছে 54। প্রথমে আমরা সারি বরাবর 1, 2, 3, 4, 5, 6, 7টা লাইন টানব। এক, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। স্তম্ভ বরাবর আমরা একটা লাইন টেনে প্রথমে লিখব এখানে কি বার আমরা দেখছি এখানে, সেই বারগুলো এখানে বসাবো। তারপরে বিক্রি করা পুস্তকের সংখ্যা। আর প্রশ্নে বলে দিয়েছে 10টি বইয়ের জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করব। তাহলে এখানে পাশে দেখাবো এই চিহ্ন সমান 10টি বই। এবার আমরা লিখব সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তাহলে প্রথমে লিখব আমরা সোমবার, তারপরে লিখব মঙ্গলবার, তারপরে বুধবার,
তারপরে বৃহস্পতিবার, তারপর হচ্ছে শুক্রবার, তারপর হচ্ছে শনিবার। তাহলে এখানে সোমবার বিক্রি করা পুস্তকের সংখ্যা ৬৫, আর এখানে 10টি বই সমান এই চিহ্ন ব্যবহার করব। তাহলে আমরা 10 দিয়ে ৬৫কে ভাগ করে নেব। তাহলে 6×10 = 60। এখানে অবশিষ্ট থাকলো 5। তাহলে 6টি সম্পূর্ণ আমরা ছবি পাবো, যেটা ভাগফল। তাহলে সোমবার হচ্ছে সম্পূর্ণ 6টি ছবি নেব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। 6টি হচ্ছে সম্পূর্ণ ছবি, আর এখানে আমরা এই ছবির অর্ধেকের বেশি, যেহেতু 5-এর সাথে 1 যোগ করলে পরে 6 হয়ে যেত। তাহলে অর্ধেকের থেকে বেশি এখানে আমরা ছবি এঁকে দেখাবো। এরপর মঙ্গলবার 46টি পুস্তক বিক্রি হয়েছে। তাহলে আমরা 10 দিয়ে 46কে ভাগ করব। তাহলে 4×10 = 40। বিয়োগ কত থাকলো? বিয়োগ ফল 6। তাহলে 4টি হচ্ছে, না এখানে ভুল বলেছি আমি, যেহেতু 10টি বইয়ের জন্য এটা ছবি নিতে হচ্ছে, তাহলে অবশিষ্ট 5। তাহলে এখানে অর্ধেক ছবি, এটা 10-এর অর্ধেক যেহেতু 5, তাহলে এখানে অর্ধেক ছবি বলতে পারি আমরা এইটুকু। এরপর 4টি সম্পূর্ণ ছবি, অর্ধেকের বেশি নয়, এটা অর্ধেকই। তাহলে 4টি সম্পূর্ণ ছবি দেব এখানে। দুই, তিন, চার। আর যেহেতু 6, সেটা 10-এর থেকে অর্ধেকেতে বেশি, কারণ কি 10-এর অর্ধেক 5, তাহলে অর্ধেকের বেশি ছবি আমরা এখানে দেখাবো। এটা ধরো না অর্ধেকের বেশি, এটা একটু আমি আলাদা ডিজাইন করে দিচ্ছি নকশা। এরপর বুধবার পুস্তকের সংখ্যা 32টি। তাহলে 10 দিয়ে ভাগ করব।
তাহলে 3 10 কি 30, বিয়োগ কত থাকলো 2। তাহলে 3টি সম্পূর্ণ ছবি এখানে দেব। আর যেহেতু অবশিষ্ট 2, তাহলে সামান্য আমরা এই ছবির সামান্য অংশ নেব শুধু। এরপর বৃহস্পতিবার বিক্রি করা পুস্তকের সংখ্যা 50। তাহলে 10 দিয়ে আমরা 50কে ভাগ করব। 5 10 কি 50। তাহলে কত পেলাম? 5টি সম্পূর্ণ ছবি এখানে দেব। 1 2 3 4 5। এরপর শুক্রবার পুস্তক বিক্রি হয়েছিল 48টি। তাহলে 10 দিয়ে আমরা 48কে ভাগ করলে 4 10 কি 40। তাহলে অবশিষ্ট কত থাকলো 8। তাহলে 4টি হচ্ছে সম্পূর্ণ ছবি। 1 2 3 4। এরপর অবশিষ্ট দেখো এখানে 8 থেকে গেল, আর 2 যোগ করলে 10 পেতাম। তাহলে অর্ধেকের বেশি ছবি আমরা এখানে দেব। এরপর শনিবার 54টি বিক্রি হয়েছিল। তাহলে 10 দিয়ে আমরা ভাগ করব 54কে। তাহলে 5 10 কি 50। অবশিষ্ট কত থাকলো 4। তাহলে 5টি হচ্ছে সম্পূর্ণ ছবি। 1 2 3 4 5। তারপরে অবশিষ্ট থাকলো 4, সেটা অর্ধেকের থেকে কম। এরপর চিত্রলেখ থেকে মঙ্গলবার বুধবার আর শুক্রবারের জন্য কতগুলো ছবি নেব। মঙ্গলবার বুধবার আর শুক্রবার। তাহলে দেখে নিই মঙ্গলবারের জন্য সম্পূর্ণ 1 2 3 4টা ছবি। তাহলে এখানে লিখব মঙ্গলবারের জন্য মঙ্গলবারের জন্য 4টি সম্পূর্ণ ছবি।
4টি সম্পূর্ণ ছবি এবং একটি হচ্ছে অসম্পূর্ণ ছবি, সেটা কি অর্ধেকের বেশি। তাহলে আমরা এভাবে লিখব, একটি অর্ধেকের একটি অর্ধেকের একটু বেশি, একটু বেশি অসম্পূর্ণ ছবি নেব, মানে ছবিটি সম্পূর্ণ নয়, এটিকে বলবো অসম্পূর্ণ। এরপর বুধবার, বুধবারের জন্য 1 2 3 তিনটি সম্পূর্ণ ছবি এবং একটির সামান্য অংশ, একটির সামান্য অংশের অসম্পূর্ণ ছবি নেব। অসম্পূর্ণ ছবি নেব। এরপর শুক্রবার, শুক্রবারের জন্য 1 2 3 4 চারটি সম্পূর্ণ ছবি সম্পূর্ণ ছবি নেব, ছবি এবং একটি হচ্ছে অর্ধেকের বেশি, একটির অর্ধেক বেশি অংশ নেব, অংশ নেব। এরপর 6টি বইয়ের জন্য এই যে ছবিটি দেখতে পাচ্ছি, ছবি ব্যবহার করে উপরের তালিকার একটা চিত্রলেখ তৈরি করি ও তুলনা করি। প্রথমে আমরা এই ছবি ধরে করলাম, এবার এই ছবি ধরে করতে হবে। তাহলে ঠিক একইভাবে 1 1 2 3 4 5 6 7টি প্রথমে আমরা দাগ টেনে নেব স্কেল দিয়ে।
ঠিক একইভাবে এখানে লিখব বার, আর এখানে হচ্ছে বিক্রি করা পুস্তকের সংখ্যা। যেখানে প্রশ্নে বলেছে এরকম একটি ছবি 6টি বই, একটি ছবি সমান 6টি বই। ঠিক একইভাবে যেমন আমরা 10 দিয়ে ভাগ করেছিলাম, এবার 65কে আমরা 6 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে এক ঘর যাব, 6 অক্ষে 6, এরপর এখানে 5 নামাবো, কিন্তু নামানোর সাথে সাথে আমরা 5 ভাগশেষ বলতে পারি না যতক্ষণ না একবার বিয়োগ করব। তাহলে 1 দিলে তো 6 অক্ষ 6, সেটা 5-এর থেকে বড়, এই জন্য 1 না দিয়ে আমরা 0 দিয়ে গুণ করব। তাহলে 1-এর থেকে ছোট সংখ্যা হচ্ছে 0, 0 দিয়ে 6কে গুণ করলে পরে 0, এবার বিয়োগ করে তো 5ই পেলাম, কিন্তু বিয়োগ করে যেটা পাবো সেটা ভাগশেষ থাকবে। তাইলে এরকম 10টি ছবি আমরা এখানে দেব। আচ্ছা, কি কি বার সেগুলো লেখা হয়নি, তো সেগুলো লিখে নিই। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এরপর লিখব শনিবার। তাহলে সোমবার এরকম 10টি ছবি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কিন্তু এখানে অবশিষ্ট 5 ছিল, আর 1 যোগ করলে 6 পাচ্ছি, মানে অর্ধেকের বেশি এখানে আমরা দেব। এভাবেই ছেড়ে দেব। এরপর মঙ্গলবার 46টি, তাহলে আমরা 6 দিয়ে 46কে ভাগ করলে পরে 6 7 42, 6 8 48, বেশি হচ্ছে, তাহলে 6 7 42, 6 থেকে 2 বিয়োগ করলে পরে 4। তাহলে সম্পূর্ণ হচ্ছে 7টা ছবি। এক, 2, 3, 4, 5, 6, 7। 1, 2, 3, 4, 5, 6, 7। তারপরে অবশিষ্ট থাকলো 4, সেটা 2 যোগ করলে পরে 6 হতো, আর 6-এর অর্ধেক 3, মানে অর্ধেকের বেশি। এটি হচ্ছে অর্ধেকের বেশি।
এরপর বুধবার বুধবার হচ্ছে 32টি বই বিক্রি হয়েছে, তাহলে 6 দিয়ে আমরা 32কে ভাগ করব। 5 6 30, এখানে বিয়োগফল কত 2, তাহলে 5টি হচ্ছে সম্পূর্ণ ছবি। 1 2 3 4 5, আর অবশিষ্ট হচ্ছে 2, তাহলে অর্ধেকের কম। এরপর বৃহস্পতিবার 50টি বই বিক্রি হয়েছে, তাহলে যেহেতু এই দিকটায় জায়গা রয়েছে, তাহলে 6 দিয়ে আমরা 50কে ভাগ করব। 6 আসতে 48, 50 থেকে 48 বিয়োগ করলে 2, তাহলে 8টি হচ্ছে সম্পূর্ণ ছবি। 1 2 3 4 5 6 7 8, যেহেতু 2 অবশিষ্ট, সেটি হচ্ছে 6-এর অর্ধেকের থেকে কম। 6-এর অর্ধেক যেহেতু 3, অর্ধেকের থেকে কম। এরপর শুক্রবার 48টি বই বিক্রি হয়েছে, তাহলে আমরা 6 দিয়ে 48কে ভাগ করব, তাহলে 6 আসতে 48, তাহলে সম্পূর্ণ আমরা 8টি ছবি পাচ্ছি, এখানে কোনো অসম্পূর্ণ ছবি পাচ্ছি না। 1 2 3 4 5 6 7 8। এরপর শনিবার 54, তাহলে 6 দিয়ে আমরা 54কে ভাগ করব। 6 লং 54, তাহলে অবশিষ্ট থাকলো না, তাহলে সম্পূর্ণ আমরা 9টি ছবি পাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9। চিত্রলেখ তৈরি করি, এবার আমরা তুলনা করব। আমরা যদি এখান থেকে দেখি, তাহলে দেখো এখানে 65 কিন্তু সব থেকে বড় সংখ্যা, তাহলে সোমবার বেশি বই বিক্রি হয়েছে। এই জন্য দেখো সোমবার কিন্তু ছবির সংখ্যা বেশি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি সম্পূর্ণ ছবি। আর এখানে 1 2 3 4 5 6, 6টি সম্পূর্ণ ছবি, কিন্তু এটাও তো 65 আর এটাও 65, তাহলে আমরা এভাবে লিখব, সোমবার সবচেয়ে বেশি বই বিক্রি হয়েছে।
এটা 1 নাম্বার। এবার সব থেকে কম হয়েছে সেটা হচ্ছে 32, অর্থাৎ বুধবার। বুধবার সবচেয়ে কম বই বিক্রি হয়েছে। এরপর এখানে সংখ্যাগুলো যদি দেখি, প্রত্যেকটি সংখ্যা কিন্তু আলাদা আলাদা, মানে কি একই সংখ্যা যেহেতু নেই, তাহলে আমরা এভাবে লিখতে পারি কোনো দুদিন সমান সংখ্যক বই বিক্রি হয়নি। বই বিক্রি হয়নি মানে একই টাকার দুদিন বই বিক্রি হয়নি, মানে সমান টাকার দুদিন বই বিক্রি হয়নি। যেহেতু সমান সংখ্যক সংখ্যা এখানে নেই, প্রত্যেক দিন আলাদা আলাদা বই বিক্রি হয়েছে। কখনো হয়েছে 65 টাকা, কখনো হয়েছে 54 টাকা, কখনো হয়েছে 86 টাকা। সমান টাকার বই বিক্রি হয়নি, এই জন্য আমরা সেই লাইনটি লিখলাম। এক থেকে 12টি ভিডিওর মধ্যে আমরা পার্ট 16 শেষ করলাম। এরপর পরবর্তী পার্ট নাম্বার 17 আমরা করব।